হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জুস ওয়ার্ল্ডে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি অলিভিয়া আর হচ্ছে সুপা চলে যাচ্ছি বড় মায়ের কাছে। এখন হচ্ছে নৈহাটি জংশনে নামবো, তারপরে তোমাদেরকে সবটা দেখাবো। ভাই মুখ আসছে না, চড়ে এসে তোমরা দেখো আমরা পুরো ম্যাচিং হয়ে এই মালটা আলাদা হয়ে গেছে। এই না, আমি তো দেখ স্টেটমেন্ট আচ্ছা তো আমরা হচ্ছে সাদা লাল করেছি, আর এই বলটা সাদা হয়ে গেছে। আমরা হঠাৎ করেই ঠিক করে ফেললাম আজকে চলো বড় মার কাছে যাওয়া যায়। তাই জন্য কিন্তু তিনজনে ম্যাচিং করে আমরা ড্রেস করে বেরিয়ে গেছিলাম। তো প্রথমেই আমরা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে নিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিওর মাধ্যমে থেকে আসছো, আমাকে অনেকেই জিজ্ঞাসা, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সবটা শেয়ার করে দেবো। তো তোমরা যারা শিয়ালদা আসবে, ফার্স্ট নৈহাটি যাওয়ার জন্য শিয়ালদা থেকে মেন শিয়ালদা যে লাইনটা রয়েছে সেখানে আসবে। দেন তোমরা নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত, শান্তিপুর যে কোনো ট্রেন ধরে নৈহাটিতে নেমে যাবে। যে স্টেশনে নামাবে সেখান থেকে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা না গিয়ে এই যে ছোটো যে রাস্তাটা, ওখানে তোমরা গেলেই দেখতে পাবে যে ছোটো রাস্তাটা, ওখান থেকে তোমরা একদম সোজাসুজি বেরিয়ে আসতে পারবে। তারপরে দেখবে যে মন্ডা মিঠাই দোকানটা আছে, সেই মন্ডা মিঠাইয়ের দোকান নাক বরাবর একদম সোজা চলে যাবে। ওখানে অনেক রিক্সা, ভ্যান, অনেক কিছুই আছে, কিন্তু তোমাদের যাওয়ার দরকার নেই। 2-3 মিনিট হাঁটলেই কিন্তু বড় মার দর্শন তোমরা পাবে। বাঁ হাতেই পড়বে কিন্তু বড় মায়ের মন্দিরটা। সকাল 9টা থেকে 2:30 অবধি মন্দির খোলা থাকে, আর হচ্ছে বিকাল 4টে থেকে 8টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। ওখান থেকে তোমরা ডালা, মিষ্টি, তারপরে শাড়ি, যার যা ইচ্ছা, তারপরে ফুল, ধূপকাঠি, ধুনো, যা ইচ্ছা তোমরা সব কিছু কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ওখানে ফোনও অ্যালাউ করে। সবাই বলো জয় বড় মায়ের জয়। আমার ভিডিও যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জয় বড় মা লিখতে ভুলো না। এত রোদ পড়েছে, তার মধ্যে ছাতা, অলিভিয়া সবার হাতে দেখ ছাতা। তারপরে কিন্তু আমরা তিনজনে পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে আমরা মায়ের মন্দিরের সামনে, ভিতরে একদমই সেরকম একটা ফুটেজ নিতে পারিনি মায়ের মন্দিরের সামনে, তাও আমি তোমাদের জন্য চেষ্টা করেছি যে মায়ের যাতে মূর্তিটা আমি নিতে পারি। তো শনিবার আর মঙ্গলবার দিন যারা যাবে তারা কিন্তু প্রসাদ পাবে। 2:30-র পর কিন্তু প্রসাদ দেওয়া হয়। এই যে মায়ের মুখটা দেখলাম, মানে কি বলবো, গায়ে কাঁটা দিয়ে উঠলো। সামনে থেকে মাকে এতটা সুন্দর দেখতে, আর মা ডেকেছেন বলেই কিন্তু আমরা এত দূর থেকে ওখানে যেতে পারি। সত্যি কথা, মা না ডাকলে হয়তো আমরা কখনোই ওখানে পৌঁছাতে পারতাম না। সত্যি বড় মা খুবই জাগ্রত। আমরা ফোনে এত দেখি, মা ডেকেছেন বলেই আমরা ওখানে গিয়েছি এবং সামনে থেকে মাকে দেখার সুযোগ পেয়েছি। ধর্ম যার বড় মা কিন্তু সবার, তাই সব ধর্মের মানুষ মায়ের কাছে নিজের প্রার্থনা নিয়ে মায়ের কাছে ছুটে আসেন। তাই আমরাও কিন্তু গেছিলাম। আমরা মা ডেকেছেন, মা টেনেছেন বলেই হয়তো গেছিলাম। যাই হোক, তারপরে আমরা কিন্তু ঘাটের দিকে যাচ্ছিলাম, আর আমি ওখানে জল নেব বলে একটুখানি গেছিলাম। তারপরে ওখান থেকে একটা জার কিনে জল নিয়েছিলাম। আর সেখানে কিন্তু যখন 12টায় জোয়ার এসছে তখনই আমরা জলটা নিতে পেরেছি। মানে সবই মায়ের দয়া। তোমরা যারা আসতে চাও অবশ্যই, না বুঝতে পারলে আমাকে ইনবক্স করো, আমি সবটা বলে দেবো তোমাদের। তোমরা ভিডিওটা দেখো আর আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যা কোশ্চেন সব কিছুই জানতে পেরেছো। আর না জানতে পারলে আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই বলে দেবো। ভিডিওটা তোমরা শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সেদিন কিন্তু সাংঘাতিক রোদ দিয়েছিল, তাই জন্যই কিন্তু আমরা মুখে এরকম মানে জড়িয়ে নিয়েছিলাম। মানে মুখ যদি না ঢাকা থাকতো, মুখ পুরো জ্বলে যাচ্ছিলো, সাংঘাতিক অবস্থা হয়েছিল আমাদের। তো তোমরা গরমে যারা বেরোবে তারা কিন্তু অবশ্যই এরকম মুখে কিছু বেঁধে নিও, অবশ্যই সাথে করে জল নিও। এই গরমকালে ওআরএস, গ্লুকন-ডি যত পাবে খাও, আর লেবুর জলটা খাও যত বলবো। কারণ এখন এই আমাদের শরীরের মধ্যে থেকে এত ঘাম হচ্ছে, যার জন্য গ্লুকোজের মাত্রা কিন্তু কমে যাচ্ছে। তাই বলবো যে সবাই এই গরমে নিজেদের সতর্ক রাখুন, সতর্ক থাকুন।
আর ভালো থাকুন। ছাতা অবশ্যই ব্যবহার করবেন।